নমস্কার বন্ধুরা, ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে। তো তেমনই একটি নতুন স্পেশাল ফিজের অফার নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে এসবিআই অমৃত বৃষ্টি। আপনারা জানেন স্টেট ব্যাংকের পক্ষ থেকে এর আগে আর একটি স্পেশাল ফিজ চালানো হয়েছিল, যেটাকে বলা হচ্ছিল এসবিআই অমৃত কলস। তো এই এসবিআই অমৃত বৃষ্টি, যেখানে কিন্তু সুদের হার অনেকখানি বেশি। তো আজকে আমরা আলোচনা করব যে এসবিআই অমৃত বৃষ্টিতে কী কী সুবিধা পাওয়া যাবে, কারা ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে সুদের হার কত, লোন পাওয়া যাবে নাকি, এইরকম সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখে নিই কী বলছে এসবিআই অমৃত বৃষ্টি। এবং এখানে বলা হচ্ছে যে এসবিআই অমৃত বৃষ্টি স্টেট ব্যাংকের একটি নতুন স্কিম, যেটা 15ই জুলাই 2024 থেকে কার্যকর হচ্ছে এবং এটা একটা সীমিত মেয়াদ, অর্থাৎ অল্প দিনের জন্য এই ফিক্সড ডিপোজিটটি শুরু হচ্ছে এবং অল্প দিনের মেয়াদও। কিন্তু এসবিআই অমৃত বৃষ্টির সুদের হার কত? সুদের হার হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য, যাদের বয়স 60 বছর বা তার কম, তাদের জন্য হচ্ছে 7.25 টাকা, এবং যারা 60 বছর বা তার বেশি বয়সী তাদের জন্য হচ্ছে 7.75 টাকা। এই এসবিআই অমৃত বৃষ্টি কতদিন যেন করতে পারবেন? এসবিআই অমৃত বৃষ্টি ইনভেস্ট করা যাবে 15ই জুলাই 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ 2025-এর 31শে মার্চ পর্যন্ত আপনি এসবিআই অমৃতে মানে ইনভেস্ট করতে পারবেন। এসবিআই অমৃত বৃষ্টির জন্য জমা যে করবেন তার সময়কালটা বা কত দিনের? সময়কালটা হচ্ছে 444 দিন, অর্থাৎ 1 বছর 2 মাস 24 দিন। শুধু তাই নয়, এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে কারা এলিজিবল হবে বা কোন ধরনের ফিক্সড ডিপোজিট এখানে এলিজিবল। ডোমেস্টিক রিটেল যারা ফিক্সড ডিপোজিট, অর্থাৎ যারা দেশে বাস করে, দেশীয় যারা, তাদের জন্য কিন্তু এই ফিক্সড ডিপোজিটটি মেনলি 3 কোটি টাকার নিচে হতে হবে। এবং যদি কেউ নতুন ফিক্সড ডিপোজিট করেন, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হতে পারবে, সে যদি 444 দিনের জন্য এটা সিলেক্ট করে। এবং সেই সঙ্গে কেউ যদি রিনিউ করতে চায়, ধরুন কারো ফিক্সড ডিপোজিটটি আছে, সে তার মেয়াদ শেষ হয়ে গেছে বা ম্যাচিওর হয়ে গেছে, সেটাকে সে রিনিউ করতে চাইলে সেটাও কিন্তু সে এই এসবিআই অমৃত বৃষ্টিতে ইনভেস্ট করতে পারবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা রেকারিং ডিপোজিট যদি কেউ 444 দিনে করেন, যদিও করা সম্ভব নয়, ট্যাক্স ফিক্সড ডিপোজিট বা অ্যানুইটিস ডিপোজিট বা মোট অ্যাকাউন্ট, মাল্টি অপশান ডিপোজিট যে অ্যাকাউন্ট বা ক্যাপিটাল গেইন স্কিম, এইরকম কোনো কিছুতে কিন্তু এই অমৃত বৃষ্টির সুবিধা পাওয়া যাবে না। শুধু তাই নয়, এখানে ইন্টারেস্ট রেট আমরা প্রথমেই বললাম। তবে হ্যাঁ, স্টেট ব্যাংকে যারা স্টাফ আছেন বা স্টাফ পেনশনার আছেন, তাদের জন্য কিন্তু একটু বেশি সুদ দেওয়া হবে, যেমন তারা দিয়ে থাকে। এবং ইন্টারেস্ট ম্যাচিউরিটি আপনি পাবেন, এবং কোয়ার্টারলি, মান্থলি, হাফ ইয়ারলি, এরকম বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু রাখা আছে। এবং অবশ্যই টিডিএস সহ আপনাকে দেবে, আপনাকে কিন্তু বাকিটা আপনাকে দিয়ে দিতে হবে টিডিএসটা। এবং টিডিএসটা কত? অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে নিয়ম অনুযায়ী টিডিএস নেওয়া, সেটা হচ্ছে আপনার যা নিয়ম আছে টিডিএস নেওয়ার, সেই অনুযায়ী কিন্তু নেওয়া হবে, যেটা ইনকাম ট্যাক্সের অ্যাক্ট বলে। এটা নিয়ে কিন্তু আমাদের আলাদা ভিডিও আছে। এছাড়া প্রি ম্যাচুর উইথড্রয়াল কিন্তু অন্যান্য এফডির মতো একই নিয়ম। 5 কোটি টাকার 5 লাখ টাকার কম হলে সেক্ষেত্রে 0.5% জরিমানা হবে, আর 5 লাখ টাকার বেশি কিন্তু 3 কোটি টাকার কম হলে 1% জরিমানা হবে। এবং সেই সঙ্গে 7 দিনের কমে যদি আপনি বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে কোনো জরিমানা লাগবে না। এবং সেই সঙ্গে যারা স্টাফ পেনশনার আছে বা এসবিআই পেনশনার আছেন, তাদের জন্য কোনো কিন্তু জরিমানা থাকছে না। এছাড়া যে বিষয়টা আছে, লোন অবশ্যই পাওয়া যাবে এবং আপনি ব্রাঞ্চে গিয়েও এটা ইনভেস্ট করতে পারবেন, এসবিআই ওনার মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। এছাড়া এটার জন্য কিন্তু আলাদা কোনো কোড নেই। আপনি স্টেট ব্যাংকের ওয়েবসাইটে যাবেন বা নেট ব্যাঙ্কিংয়ে যাবেন বা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন, সেখানে এসবিআই অমৃত বলে কোনো আলাদা কোনো কোড থাকবে না। এখন 444 দিনে ইনভেস্ট করলেই কিন্তু এসবিআই অমৃত বৃষ্টি কিন্তু আপনার জন্য সিলেক্ট হয়ে যাবে। এবার দেখে নিই এর ম্যাচিউরিটি ক্যালকুলেটর কী বলে। যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 444 দিন, অর্থাৎ 1 বছর 2 মাস 24 দিনের জন্য সাধারণ গ্রাহক পাবেন 10,000 টাকার উপর 10,897 টাকা, অর্থাৎ 897 টাকা সুদ পাবেন। প্রবীণ হলে পাবেন 960 টাকা সুদ, অর্থাৎ 10,960 টাকা সুদ পাবেন। 50,000 টাকা ইনভেস্ট করলে সাধারণ গ্রাহক পাবেন 54,476 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 54,781 টাকা। এবং 1 লক্ষ টাকা পেলে মানে ইনভেস্ট করলে এসবিআই অমৃতে, সেক্ষেত্রে 444 দিনে সাধারণ গ্রাহক পাবেন 1,08,950 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 1,09,565 টাকা। এটা হচ্ছে টোটাল সুদের হার, তার বিস্তারিত এসবিআই অমৃত বৃষ্টি এবং তার ম্যাচুরিটি ক্যালকুলেটর। তবে এখানে একটা বিষয়, যে এই যে সুদের হারটা দিচ্ছে, সেটাও কিন্তু খুবই কম, কারণ পোস্ট ট্যাক্স রিটার্ন কিন্তু খুব বেশি আর থাকছে না।
100%-এর কাছাকাছি চলে আসছে। কারণ আপনারা জানেন ইনকাম ট্যাক্স দিতে হয়, তো তারপরে কিন্তু বেশি একটা সুদ থাকে না। তো এই এসবিআই অমৃত বৃষ্টিটা কেমন বা এর সুদের হারটা কেমন সেটা নিয়েও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।